হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। আপনাদের জন্য অন্নপূর্ণা যোজনা নিয়ে আরও একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজকেও বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল এই অন্নপূর্ণা যোজনা থেকে। এমনকি যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল কিংবা পেমেন্ট ফেলিওর ছিল, তারাও আজকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। এমনকি যাদের স্ট্যাটাসগুলো পেমেন্ট ফেলিওর বা রিজেক্টেড ছিল, তাদেরও অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং তাদেরও আবার অ্যাপ্লিকেশনগুলো আবার চেক করা হচ্ছে। আমি লাইভ প্রমাণ আপনাদের সবগুলোই দেখাবো। দেখতে পাচ্ছেন এখন বর্তমানে স্ক্রিনে আমি আপনাদের একটা লাইভ প্রমাণ দেখাচ্ছি। একটা মহিলার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে এসএমএস চলে এসেছে। সেই এসএমএস এর স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট অফ ₹3000 ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট। তারপরে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে এবং অন, তারপরে দেখতে পাচ্ছেন ডেটটা এখানে লেখা রয়েছে 4/7/2026, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এই মহিলা 3000 টাকা ঢুকে গেল। তিনি কিন্তু 3000 টাকা তার অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এমনকি আপনাদের আরও একটা লাইভ প্রমাণ আপনাকে দেখাচ্ছি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা এসএমএস লেখা রয়েছে, অ্যালার্ট ইউর অ্যাকাউন্ট। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, হ্যাজ বিন ক্রেডিটেড ফর ₹3000 অন। তারপরে 4 জুলাই 2026, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেটটা 4 জুলাই 2026, থ্রু ক্রেডিট ম্যান্ডেট ফ্রম এপি ভি ডিপোজিট এপিবিএস ক্রেডিট। তারপরে এখানে লেখা রয়েছে অন্য, এবং এখানে পুরো লেখাটা ওঠেনি, যেহেতু এসএমএস শর্ট ভাবে আসে তাই জন্য এখানে পুরো লেখাটা এখানে কিন্তু ওঠেনি। এখানে অন্নপূর্ণা যোজনা এখানে লেখা রয়েছে। তো তার অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা চলে এলো। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আপনাদের আশেপাশে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আজকে টাকা ঢুকেছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, টাকা যে আপনারা আর পাবেন না এমনটা নয়। টাকা কিন্তু আস্তে আস্তে দেওয়া হচ্ছে এবং সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাচ্ছে। শুধু তাই নয়, যে ওয়েব পোর্টাল রয়েছে সেই ওয়েব পোর্টালে যে কাজ চলছে এবং স্ট্যাটাসগুলো বারবার চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আমি আগের ভিডিওগুলোতে আপনাদের জানিয়েছি। আজকে তার লাইভ প্রমাণ দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্মের আমি ডিটেলস দেখাচ্ছি, আগে এবং পরে কি ছিল। আপনারা সাবমিশন ডেট দেখতে পাচ্ছেন 7/6/2026 এবং টাইমটা দেখতে পাচ্ছেন, এবং ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই একই টাইম কিন্তু এখানে লেখা রয়েছে 7/6/2026 এবং টাইমটাও দেখতে পাচ্ছেন সেম রয়েছে। এবং মেম্বারের নেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁ দিকে, সেই একই নাম কিন্তু ডান দিকেও রয়েছে। বাঁ দিকে আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু একই রয়েছে। এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, বাঁ দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দুটোই পেমেন্ট ফেলিওর কিন্তু লেখা রয়েছে, এবং ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা রয়েছে। অর্থাৎ যাদের পেমেন্ট ফেলিওর ছিল অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা উঠতে লেগেছে আস্তে আস্তে। এবং আপনারা ভালোভাবে ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করুন, যাদের পেমেন্ট ফেলিওর ছিল আস্তে আস্তে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা চলে আসছে। আপনাদের আরও একটা ফর্ম দেখাবো, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি কিন্তু সেম রয়েছে, বাঁ দিকে এবং ডান দিকে দুটোই একই ফর্ম রয়েছে। এবং বাঁ দিকে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি এবং ডান দিকে হেড অফ দ্য ফ্যামিলি, বাঁ দিকে সাবমিশন ডেট ডান দিকে সাবমিশন ডেট সেম রয়েছে, অর্থাৎ একই ফর্মের কিন্তু দুটো আমি স্ট্যাটাস দেখাচ্ছি। বাঁ দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ সকাল থেকে চেক করার পরে তার কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেডই ছিল, কিন্তু বর্তমানে যখন তিনি চেক করছেন তখন কিন্তু তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি চলে এসেছে। অর্থাৎ যাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড ছিল তাদের সবার আবার অ্যাপ্লিকেশনগুলো চেক করা হচ্ছে এবং আবারও কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে এবং তারপরে আবার তাদের স্ট্যাটাসগুলো চেঞ্জ করা হচ্ছে। তার কারণ আপনারা জানেন যে বহু জায়গায় কিন্তু বিভিন্ন রকমভাবে বিক্ষোভ করা হয়েছিল যে তারা কেন টাকা পায়নি, সেই সব মহিলারা যারা যোগ্য তারা কেন টাকা পাননি। তো তাই জন্য কিন্তু আবার সমস্ত ফর্মগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের যাদের রিজেক্টেড ছিল তাদের মধ্যে থেকেও কিন্তু অনেকেই টাকা পাচ্ছেন এবং তাদেরও স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চিন্তার কোনো কারণ নেই, আপনারা ধৈর্য ধরুন। এই সাইটে কিন্তু সার্ভারের প্রবলেম রয়েছে, কাজ চলছে, তাই দেখুন আপনারা 2-4 দিন পরে যে আপনাদের স্ট্যাটাস কি রয়েছে, ফাইনাল স্ট্যাটাস কি দাঁড়াচ্ছে সেটা আপনারা দেখুন। তারপরে আশা করা যাচ্ছে যে 5-6 দিনের মধ্যে আপনারা কোনো একটা এডিট অপশান বা কারেকশানের অপশান পেয়ে যাবেন, কিংবা হতে পারে বিডিও বা এসডি অফিস থেকেও কিন্তু আপনার ফর্মগুলো কারেক্ট করে দেবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। তাই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, কোনো আপডেট উঠে আসলে অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবার আসছে আর একটা নতুন বড় আপডেট।